সহ্য হচ্ছে না। সকাল সকাল মধুর খুব পেটে ব্যথা হচ্ছিল, সহ্য হচ্ছিল না। আরে কাকে ডাকি, কেউ তো বাড়িতে নেই, সবাই বাইরে গেছে। এত ব্যথা হচ্ছে, উঠতেও পারছি না। মধু এক বাচ্চাকে জন্ম দেয়। মধু তা দেখে খুবই আশ্চর্য হয়ে যায়। আরে এ কেমন করে হতে পারে? কাল পর্যন্ত আমি তো প্রেগনেন্ট ছিলাম না, তো আজকে হঠাৎ করে আমি বাচ্চা কেমন করে জন্ম দিতে পারি? এ কি করে হলো? মধুও বুঝতে পারে না কে হঠাৎ করে রাতারাতি মধু প্রেগনেন্ট কেমন করে হয়ে যায় আর সকালে বাচ্চা কেমন করে দেয়। দিনটা যেমন করে হোক কাটলো, যেমনই রাত হলো হঠাৎ করে মধুর পেটটা যেন বড় হয়ে গেল। আর সকাল হতেই মধু আর একটা বাচ্চাকে জন্ম দেয়। এইরকমই 5 দিন পার হয়ে যায়। মধু 5টা বাচ্চাকে জন্ম দিয়ে দেয়। আরে এ কি হচ্ছে? আমি ডেলি ডেলি বাচ্চা কেমন করে জন্ম দিতে পারি? আরে এরকমই যদি চলতে থাকলো তাহলে তো আমি বছরে 365টা বাচ্চা জন্ম দিয়ে দেবো। তাহলে কি হবে? না না, কি হচ্ছে কি এটা? মধু বুঝতে পারে না কি ও ডেলি সকালবেলায় একটা বাচ্চা কেমন করে দিতে পারে। আসলে কি ব্যাপার, মধু ডেলি ডেলি একটা বাচ্চা জন্ম কোথা থেকে দেয় জানার জন্য কিছু সময় আগে যায়। একদিন সকাল সকাল মধু নদীতে জল ভরছিল, তখনই তার শাশুড়ি মা মধুকে খুঁজতে খুঁজতে ঘরের বাইরে আসে আর ডাক লাগায়, বৌমা, বৌমা, কোথায় গো বৌমা? কিন্তু মধু একটু অন্যমনস্ক ছিল, তাই শাশুড়ি মার আওয়াজ শুনতে পায়নি। তাই শাশুড়ি মা খুঁজতে খুঁজতে নদীর ধারে চলে আসে আর বৌমাকে দেখে বলে, কি গো বৌমা, শুনতে পাচ্ছ না নাকি? কতক্ষণ ধরে ডাক লাগাচ্ছি, কানে কি তুলো গুজে বসে আছো? আরে না না মা, শুনতে পাইনি, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। বলুন। হ্যাঁ হ্যাঁ, শুনতে পারবে কেন? কাজে ফাঁকি মারতে পারলে আর কি চাও? ঘরে এতটা কাজ বাকি আছে আর তুমি নদীর ধারে বসে আছো। এখন পর্যন্ত লক্ষ্মী খাবারও খায়নি, কখন দেবে খাবার গুলো? আর ঘরের কাজটা কখন সারবে? তাড়াতাড়ি যাও আর করো। হ্যাঁ হ্যাঁ মা, এক্ষুনি করে দিচ্ছি। তা বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। আর তারপরে নদী থেকে জল ভরে মধুও ঘরের দিকে যায়। তারপর তাড়াতাড়ি করে এক ঝুড়ি ঘাস নিয়ে লক্ষ্মীর কাছে পৌঁছায়। আরে লক্ষ্মী, ক্ষমা করিস, আজকে একটু দেরি হয়ে গেছিল, তাই এনে এবার খাবারটা খেয়ে নে। হ্যাঁ, কাল থেকে তাড়াতাড়ি দিয়ে দেবো। এইরকমই সময় পার হতে লাগে। একদিন গ্রামের এক বউ সুমনা দেবীর বাড়ি আসে। আরে শিখা, তবে আর সব কেমন তোমাদের বাড়িতে? আরে দিদি, সব কিছু ভালো আছে। আরে যেই কাজটার জন্য এসেছিলাম সেটাই তো বলতে ভুলে গেছি। আমার বউয়ের বাচ্চা হয়েছে, মুখে ভাত আছে। আসবেন আপনি, আপনার বউকে নিয়ে আসবেন সঙ্গে। ও, এ তো ভালো কথা, নিশ্চয়ই আসবো, নিশ্চয়। আরে দিদি, আপনারও ছেলের তো অনেকদিন হলো বিয়ে হওয়া, এখনো পর্যন্ত কোনো নাতিপোতা হয়নি, কি ব্যাপার? আরে না না, আর কি বলবো বলো ওদের বিষয়ে। ওরা এখন বাচ্চা নিতে চায় না, বললো কয় বছর পরেই নেব। এবার আমি কি জোর দিতে পারি ওদের ইচ্ছার আগে, বলো? আরে দাঁড়াও দাঁড়াও, তোমাকে চা খাওয়াই। আমার বৌমা খুব সুন্দর চা বানায়। বৌমা, বৌমা, একটু চা বানিয়ে নিয়ে এসো গো। তারপর শিখা আর সুমনা দেবী দুজনে গল্প করে, তার মধ্যে চা বানিয়ে মধু নিয়ে আসে। কাকিমা, এই নিন চা। মা, চা। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। আরে বৌমা, এতদিন তো বিয়ে হওয়া হলো, আর কবে বাচ্চা নেবে? এবার বাচ্চাটা নিয়ে পড়ো, কেননা বেশি সময় হলে শুনেছি যে বাচ্চা হতে অসুবিধা হয়। তো বাচ্চাটা একটা নিয়ে নাও, তারপরে নাই যা হবে দেখা যাবে। তোমার শাশুড়ি মারও তো মন করে যে নাতিপোতা হবে, তো ওর সঙ্গে একটু খেলা করবে, ভালো লাগে। ঠিকই বলছো তুমি। বৌমা, তুমি ভেতরে যাও। তারপর মধু সেখান থেকে চলে আস। তাহলে উঠে গো দিদি, আসবেন, আপনারা দুজনেই আসবেন। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। তারপর গ্রামের সেই বউ সেখান থেকে চলে যায়। আর এইদিকে শাশুড়ি মার মনে খুব খারাপ লাগে ওর কথাগুলো। একদিন সকাল সকাল মধু লক্ষ্মীকে খাবার দিতে আসে। এসে দেখে লক্ষ্মী একটা বাচ্চা দেয়। লোক তা দেখে মধু খুবই খুশি হয়, আনন্দতে নিজের শাশুড়ি মাকে ডাক দেয়। মা, মা, আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন,
একটা জিনিস দেখে যান। শাশুড়ি মা বৌমার আওয়াজ শুনে তাড়াতাড়ি ঘর থেকে বার হয়ে আসে। আরে দেখি গা, সকাল সকাল আবার কি দেখাবে। হ্যাঁ গো বৌমা, কি হয়েছে? এত সকাল সকাল ডাক দিচ্ছ কেন? কি দেখাবে এমন? আরে মা, দেখুন দেখুন, লক্ষ্মী বাচ্চা দিয়েছে। কি মিষ্টি পাড়া বাচ্চাটা দেখুন। হ্যাঁ হ্যাঁ বৌমা, দেখতে তো পাচ্ছি। লক্ষ্মী 3 বছরে 3টে বাচ্চা দিল, কিন্তু তোমার 3 বছর বিয়ে হওয়া হলো, এখন পর্যন্ত তুমি একটাও বাচ্চা দিলে না। কি জানি বাবা, তুমি আবার বাঁচ আছো নাকি যে এই ঘরে তোমাকে বিয়ে করে নিয়ে এসে আমরা ভুল করেছি, এ বংশজ আর পারবে না মনে হচ্ছে, এখানেই শেষ। আরে মা, এ কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। আবার কি ভুল বলেছি? মনে হচ্ছে আমাকে আমার কৈলাসের আর একটা বিয়ে দিলে ভালো হয়, কমসে কম নাতি পোতা খেলাতে পারবো। না তো এই বৌমার আশাতে থাকলে কিচ্ছু আর হবে না। জায়গা বাড়িতে অনেক কাজ পড়ে আছে। এ বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। আর এইদিকে মধু ভাবতে লাগে, আরে শাশুড়ি মা এ কি বলছে? আমি বাজ নাকি? না না, এরকম কেমন করে হবে? তার পরের দিন সকাল সকাল মধু হাট বাজার করে ঘরের দিকে ফিরছিল। তখনই রাস্তায় কল্পনা আসছিল দ্বিতীয় দিক দিয়ে। মধুরই বান্ধবী কল্পনা মধুকে দেখে আওয়াজ দেয়, কিরে মধু, হয়ে গেল বাজার করা? কিন্তু মধুর মাথায় তো সেই শাশুড়ি মার কথা চলছিল, তাই ও কিছু শুনতে পায়নি। আগে বেড়ে যাচ্ছিল অন্যমনস্ক হয়ে। আবার থেকে কল্পনা ডাক দেয়, কিরে মধু, শুনতে পাচ্ছিস না নাকি রে? আরে হ্যাঁ হ্যাঁ কল্পনা, বল বল, কেমন আছিস? তোর কি হয়েছে রে, বল তো। তখন থেকে ডাক দিচ্ছি, তুই শুনতেই পাচ্ছিস না? আরে কিছু না, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, তাই শুনতে পাইনি। আরে না না, তোকে দেখে তো মনে হচ্ছে তুই খুব চিন্তাতে আছিস। কি ব্যাপার, কি কথা আছে মনে, বল এবার আমাকে। আরে না না, কোনো কথা নেই। ও, এবার বলবি না তো মিছে কথা বলতে লেগেছিস? ঠিক আছে, বলিস না। বন্ধু কিসের? এবার থেকে বন্ধুও বলিস না আমাকে। আরে কল্পনা, না না, ওই রকম ব্যাপার নাই। শোন, একটু চিন্তাতে ছিলাম রে। আমার বাচ্চা হয়নি, 3 বছর বিয়ে হয়ে গেল। শাশুড়ি মা এবার আমাকে কথা শোনাতে লেগেছে। এবার এটাও বলছে যে যদি এবছর বাচ্চা না হয় তো আমার স্বামীর আলাদা বিয়ে দেবে আর আমার জন্য সতীন নিয়ে আসবে। এবার আমি কি করব বল, আমার হাতে তো কিছু নাই। আরে ব্যাস এইটুকুটা কথা। এক কাজ করিস না কেন, ওই পাশের গ্রামে এক কবিরাজি থাকে, ওর কাছে যা, একবার দেখা। আমাদের পাশের বাড়ির ওরও বাচ্চা হচ্ছিল না, এখন দেখ গা 3টে বাচ্চা হয়েছে। ওকে দেখিয়েই তুইও একবার দেখিয়ে আয়। দেখ, যদি ওর ওষুধ খেয়ে তোর বাচ্চা হয়ে যায় তাহলে তো সব প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ রে কল্পনা, তুই ঠিকই বলিস। কালকে নাই একবার সেখানে গিয়ে দেখে আসি, যদি আমার জন্য কোনো ওষুধ থাকে। চ, ঠিক আছে, আমিও যাই, না তো আমার শ্বশুর মা আমাকেও পেঁদাবে। তারপর কল্পনার মধু নিজের নিজের রাস্তায় চলে যায়। তার পরের দিন সকাল সকাল মধু ঘর থেকে বার হয়ে চলে আসে পাশের গ্রাম কবিরাজির কাছে। এক ঘরের পাশে এসে দাঁড়ায়। আরে মনে হচ্ছে তো কবিরাজির বাড়িটা এটাই। হ্যাঁ হ্যাঁ, ওই তো বোর্ড লেখা আছে কবিরাজ। আর কি লেখা আছে? এখানে সব রোগের ওষুধ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক জায়গাতেই পৌঁছেছি। জায়গা ভেতরে গিয়ে দেখি, যদি আমার এই রোগের ওষুধ পাওয়া যায় তাহলে বাঁচা যাবে। তারপর মধু আস্তে আস্তে ঘরের ভেতরে যায়। মধু কবিরাজির ঘরের ভেতরে চলে আসে। এদিক ওদিক দেখে, কিন্তু কবিরাজিকে কোথাও দেখতে পায় না। আরে কবিরাজি মশাই কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো কোথাও। তারপর মধু এদিক ওদিক করে ওষুধগুলোকে দেখতে লাগে। আরে এত ওষুধের মধ্যে আমার ওষুধটা কোথায় আছে কি জানি, আছেও কি নাই। আরে হ্যাঁ তো, নাম লেখা আছে তো ওষুধগুলোর। পেটে ব্যথা, চুল পড়া, পাতলা পায়খানা, তাড়াতাড়ি গর্ভধারণ। আরে তাড়াতাড়ি গর্ভধারণ আমারই তো ওষুধ, আমাকে তো এই ওষুধটাই চাই। কিন্তু কবিরাজি মশাই তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না। কি করি, কতক্ষণ দাঁড়াবো আর? এই ওষুধটাকে নিয়ে চলে যাই, বাড়ি গিয়ে খাবো, পরে এসে নাই কবিরাজের সঙ্গে দেখা করে নেবো। তারপর মধু আর কিছু ভাবে না, সেই তাড়াতাড়ি গর্ভধারণের ওষুধের বোতলটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। মধু আর কিছু ভাবে না, তাড়াতাড়ি সেই ওষুধের বোতলটাকে নিয়ে কবিরাজির বাড়ি থেকে বার হয় আর নিজের বাড়ির দিকে প্রস্থান করে। রাতেবেলার সময় হচ্ছিল, মধুর স্বামী ঘুমিয়ে গিয়েছিল। তখনই মধু
চুপ চুপ করে যায় আর সেই ওষুধের বোতলটাকে নিয়ে আসে। তার ভেতর থেকে এক রকমের ফল বেরোয়। মধু আর কিছু ভাবে না, সেই ফলটাকে বার করে তাড়াতাড়ি খেয়ে নেয় আর গিয়ে শুয়ে পড়ে। এই রকমই মধু ডেলি ডেলি সেই ফলটাকে বার করে রাতে বেলায় খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছু কাজ হয় না। আরে ডেলি ডেলি তো এই ওষুধটা খাচ্ছি, কিন্তু কিছু তো হয় না। কি জানি, মনে হচ্ছে পুরো বোতলের ওষুধগুলো খেতে হবে, তবে কিছু হবে। তারপর আস্তে আস্তে সময়ের সঙ্গে মধু সব ওষুধগুলোকেই একদিন একদিন করে খেয়ে ফেলে। বর্তমান সময় 5 দিন পর মধুর শাশুড়ি মা এবং তার স্বামী ঘরে আসে। ঘরে এসে শাশুড়ি মা যা অবস্থা দেখে অবাক হয়ে যায়। আরে বৌমা, এ কি করলে তুমি? কোথা থেকে এত ছেলে চুরি করে আনলে? ওরে কৈলাস, দেখ রে, আমি বৌমাকে বাচ্চা করার কথা বলেছিলাম, এ তো 5টা বাচ্চা চুরি করে নিয়ে চলে এসে রে। হায় কপাল, এবার আমাদেরকে থানা যেতে কেউ বাঁচাতে পারে না রে, আমাদেরকে পুলিশ পেঁদিয়ে নিয়ে যাবে রে। কি করে দিল রে বৌমা, দেখ রে। আরে মা, আমার কথাটা শুনো না আগে। আরে মধু, এ কি করলে তুমি? কার বাচ্চা এত চুরি করে আনলে? তুমি পাগল হয়ে গেছো নাকি? বাচ্চা পাগল হয়ে গেছো যে তুমি 5 জনের বাচ্চা চুরি করে নিয়ে চলে এলে? আরে না গো কৈলাস, আমি কাউরির বাচ্চা চুরি করিনি। না মা, আমি কাউরির বাচ্চা চুরি করিনি, এই 5টা বাচ্চাই আমার। আরে বৌমা, আমাদেরকে পাগল বানাচ্ছ নাকি? 5 দিন আগে ছেড়ে গেছি, 5টা বাচ্চা জন্ম দিলে তুমি? প্রতি রাতে একটা করে বাচ্চা জন্ম দিয়েছো নাকি? এ কি সম্ভব যা তুমি বলছো? হ্যাঁ মা, এ সম্ভব। প্রতি রাতে আবার পেট বড় হয়ে যায়, আর সকাল হতেই আমি একটা বাচ্চা জন্ম দিই, এটা সত্যি। আমি জবে থেকে সেই কবিরাজির কাছ থেকে ওষুধ নিয়ে এসেছিলাম, তাই আমি লুকিয়ে লুকিয়ে ওষুধটা খেতাম। তার 1 মাস পর থেকেই এই অবস্থা হচ্ছে। যেদিন আপনারা গেলেন সেই দিন থেকেই আমি একটা করে প্রতিদিন বাচ্চা জন্ম দিয়েছি। আমি নিজেও বুঝতে পারি না যে আর কদিন দেব। আরে বৌমা, তোমাকে তো আমি একটা বাচ্চা চেয়েছিলাম, এই রকম করে যদি বাচ্চা দেবে, তোমরা বছরে 365টা বাচ্চা দেবে, আমরা কি করব? বাচ্চার কি চাষ করব নাকি বৌমা? আরে মা, নিশ্চয় সেই কবিরাজির ওষুধ খেয়ে উল্টো পাল্টা কিছু হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি আজকেই নিয়ে যাও মধুকে সেই কবিরাজির কাছে, না তো আবার কালকে একটা বাচ্চা দিয়ে দেবে। 6টা বাচ্চা হয়ে যাবে, 5টাই অনেক আছে। যাও যাও মা, আর দেরি করো না। হ্যাঁ কৈলাস, তুই ঠিকই বলিস, আজকেই আমি বৌমাকে নিয়ে যাব সেই কবিরাজির কাছে। এইদিকে কবিরাজি মশাই ওষুধ তৈরি করছিলেন, তখনই সেখানে মধু এবং তার শাশুড়ি মা এসে পড়ে। আরে কবিরাজি মশাই, নমস্কার নমস্কার। আরে নমস্কার, আসুন আসুন, বলুন কি সমস্যা হয়েছে আপনার? আরে কবিরাজি মশাই, আমার না, আমার বৌমার বাচ্চার অসুবিধা গো খুবই। ক্ষমা করবেন, বাচ্চা হবার ওষুধটা তো আমার কাছে শেষ হয়ে গেছে। কেউ কি জানি কেমন করে আমার কাছ থেকে ওষুধটা চুরি করে নিয়ে চলে গেছে, তাই সেই ওষুধটাকে বানাবার চেষ্টা করছি। কিছু সময় লাগবে, তারপরে আসুন, কিছুদিন পর আমি এই ওষুধটা দিতে পারবো। আরে কবিরাজি মশাই, ক্ষমা করবেন, আমার খুব ভুল হয়ে গেছে। সেই ওষুধটা কেউ না, আমি চুরি করে নিয়ে গিয়েছিলাম, আর আমার এই অবস্থা হয়েছে। হ্যাঁ হ্যাঁ কবিরাজি মশাই, একটু কিছু করুন। আমার বৌমা ডেইলি বাচ্চা দিচ্ছে, এই বাচ্চা থেকে আমরা খুব বিরক্ত হয়ে গেছি। 5টা বাচ্চা এখন পর্যন্ত দিয়ে দিয়েছে, বন্ধই হচ্ছে না। আপনি কিছু একটা করুন। কি, আমার সেই ওষুধ আপনার এই বৌমা চুরি করে গেছে? ছি 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 ছি, তুমি একটা চোর! তুমি চুরি করে আমার ওষুধ নিয়ে চলে গেলে। জানো তোমার জন্য আমার কত অসুবিধা হলো? সেই ওষুধটা বানাবার জন্য কত কিছু করতে হলো। আমি কোনোদিনও ভাবিনি যে আমার ওষুধ কেউ চুরি করে নিয়ে যেতে পারে। ক্ষমা করে দেন কবিরাজি মশাই, আমার খুব বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন আমাকে। আর কোনো একটা ওষুধ দেন যাতে আমার বাচ্চা হওয়া বন্ধ হয়ে যায়। সেই বোতলটাতে 30টা ওষুধ ছিল, তার মানে তুমি 30টা ওষুধ খেয়েছো, তো 30টা বাচ্চা দেবে। একটা ওষুধ খাওয়া হয় একটা মানুষের জন্য, 1 মাস পর তার বাচ্চা হতো, এবার তো তোমার 30টা বাচ্চা হবে। আরে না না কবিরাজি মশাই, এরকম করিয়েন না, কোনো একটা ওষুধ দেন যাতে বাচ্চা হওয়া বন্ধ হয়ে যায়। আমার নিজের ভুলে আমাকে পশ্চাতাপ করুন। ঠিক আছে ঠিক আছে, এই নাও, এই জড়িটাকে তুমি রাত্রেবেলায় খেয়ে নিও।
তারপরে আর কাল থেকে তোমার কোনো বাচ্চা হবে না। আর একটা কথা মনে রাখিও, কোনোদিনও কারোর কাছে কোনো কিছু চুরি করে নিয়ে যেও না। যাও, চলে যাও এবার। তারপর সেই জড়িটাকে নিয়ে মধু এবং তার শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। সেই দিন রাতে মধু সেই জড়িটাকে খেয়ে নেয় কবিরাজি দেওয়া, আর তারপরের দিন থেকে মধুর আর বাচ্চা হয় না। এবার মধু এবং তার সপরিবার 5টা বাচ্চাকে নিয়ে খুশি খুশি থাকতে লাগে, আর শাশুড়ি মা বাচ্চা বাচ্চা করে না।